Subhanallah walhamdulillah la ilaha illallah Allahu akbar. তারা বাবা ছেলে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে, বসুন্ধরা সিটিতে যাবে মোবাইল কেনার জন্য। ইয়াসিন এখনো ঘুমিয়ে আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তান্দুরি চিকেন বানাবো, এই জন্য সকাল সকালেই চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি। এখানে টক দইয়ের সাথে তান্দুরি মশলা দিলাম, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, সয়া সস, টমেটো সস, এক টুকরা লেবুর রস দিয়ে আমি ভালোভাবে মশলাগুলোকে মিক্স করে নিব। এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। মশলাগুলো মিক্স করা হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করব। এখানে 5 পিস চিকেন আছে। এই চিকেনগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, যখন ভাজবো তখন বের করব। এখন বাজে 4টা। আমি এখন নান রুটির ডো বানাচ্ছি। এখানে 3 কাপ ময়দা, 1.5 চা চামচ ইস্ট, 1 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ ঘি দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব। আরও 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। কুসুম গরম পানি দিয়ে সফট ডো বানিয়ে নিব। পানিটাকে আমি অল্প অল্প করে দিচ্ছি, বেশি দিলে কিন্তু বেশি নরম হয়ে যাবে, এজন্য অল্প অল্প করে দেওয়াই ভালো। এই তো আমার ডো বানানো হয়ে গেছে। আমি উপর থেকে একটু তেল দিয়ে দিব, তারপর এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। এখন তান্দুরি চিকেন ভাজবো। এখানে তেলের উপর কিছুটা বাটার দিয়ে দিলাম, তারপর আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি, তারপর ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। 7-8 মিনিট পর আমি চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। এক ব্যাচ ভাজা হয়ে গেছে, তারপরে বাকি চিকেনগুলো দিয়ে দিলাম। এখন নান রুটিগুলো ভেজে নিব। ভাজা হয়ে গেছে, উপর থেকে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল বাটার নান। আজকের খাবারের আয়োজন আমাদের আলহামদুলিল্লাহ। ইফতারের পর আপনাদের ভাইয়া ডাব কাটছিল, সে এখন আমাদের সবাইকে ডাবের পানি সার্ভ করছে। আমরা সবাই খাচ্ছিলাম, কিন্তু ইয়াসিন খাচ্ছে না। ইয়াসিন এদিক ওদিক ঘুরছে, কিন্তু সে ডাবের পানি খায় না। ওর বাবা ওকে খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু সে খাবে না। সকালবেলা যে দেখলেন ওর বাবার সাথে ও বসুন্ধরা সিটিতে গিয়েছে মোবাইল কেনার জন্য, তো এই মোবাইলটা কিনে এনেছে স্যামসাং গ্যালাক্সি A23। সে এখন এটা আনবক্সিং করছে।
বাবা ছেলে মিলে আসার সময় ফ্রুটস কিনে এনেছিল, তো সেগুলো আর খোলা হয়নি। দেশি বিদেশি ফল এনেছে মিক্স করে আমাদেরকে খাওয়াবে বলে। এটা তো আমাদের দেশি ফল বেল। আর এখানে আছে ড্রাগন ফল, পিচ ফল, রামভুটান, কিউই ফল, সবেদা, আর আছে একটা বড় সাইজের শরীফা ফল। এই ফলটার নাম হচ্ছে শাম্মাম। অল্প করে এনেছে সবকিছু, কারণ রোজার মাস তেমন একটা খাওয়া হয় না, তো ভালোই করেছে অল্প করে এনে। খাবার ওয়েস্ট করা ভালো না। আর যেহেতু এগুলো নতুন ফল, আমাদের কাছে কেমন লাগে। আমরা একটু একটু করে টেস্ট করে দেখব। এখন পিচ ফল কেটে দেখছি কেমন লাগে খেতে। এটার টেস্ট মোটামুটি লেগেছে, আমার কাছে বেশি একটা ভালো লাগেনি পিচ ফল। আর এই ফলটার নাম রামভুটান। এই ফলটা আমার হাজবেন্ড আমাকে ছিলে দিচ্ছে। এর টেস্টটা ভালো, লিচুর মতো প্রায়। এই শরীফা ফলটা খুব সুন্দর পাকা, এখন আমার হাজবেন্ড ভেঙে দিচ্ছে। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।